প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি গ্রাম বাংলার সবুজ প্রান্তরে, যেখানে শুরু হয়েছে ধান রোপণের ব্যস্ততা। কাদামাখা মাঠ, সারি সারি মানুষ, হাতে ধানের চারা। এই দৃশ্য শুধু কৃষিকাজ নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার প্রাণ। আজকের ভিডিওটিতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ধানের চারা বীজতলা থেকে তুলে মূল জমিতে রোপণ করা হয়, কেন এই পদ্ধতি গুরুত্বপূর্ণ এবং সঠিক নিয়ম না মানলে কি কি সমস্যা হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে থাকছে সম্পূর্ণ প্রক্রিয়ার বিশদ বিবরণ। ধান চাষের সাফল্য নির্ভর করে ভালো বীজ নির্বাচনের উপর। উন্নত জাতের বীজ ব্যবহার করলে ফলন বেশি হয় এবং রোগবালাই কম হয়। বীজ নির্বাচন করার সময় কৃষকরা লক্ষ্য করেন বীজ যেন পূর্ণ ও ভারী হয়, রোগমুক্ত হয়। জল দিলে যেন বীজ ভেসে না যায়, ভাসা বীজ বাদ দেওয়া হয়। অনেক সময় বীজ বপনের আগে লবণ জলে ডুবিয়ে ভালো বীজ আলাদা করা হয়। এরপর পরিষ্কার জলে ধুয়ে বীজ ভিজিয়ে রাখা হয় অঙ্কুরোদ্গমের জন্য। বীজতলা তৈরির জন্য উর্বর ও উঁচু জমি বেছে নেওয়া হয়। জমি ভালোভাবে চাষ করে আগাছা পরিষ্কার করে মাটি ঝুরঝুরে করা হয়। তারপর সমানভাবে বীজ ছিটিয়ে দেওয়া হয়। নিয়মিত জলসেচ দেওয়া হয় যাতে মাটি সবসময় স্যাঁতসেঁতে থাকে। 7 থেকে 10 দিনের মধ্যে অঙ্কুর বের হয়। 20 থেকে 30 দিনের মধ্যে চারা রোপণের উপযুক্ত হয়ে যায়। এই সময় বীজতলা দেখতে যেন সবুজ কার্পেটের মতো লাগে। চারা তোলার আগের দিন বা কয়েক ঘন্টা আগে বীজতলায় জল দেওয়া হয়। এতে মাটি নরম হয় এবং শিকড়সহ চারা সহজে তোলা যায়। চারা তোলার সময় কৃষকরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করেন, শিকড় যেন ছিঁড়ে না যায়, সেটাই প্রধান লক্ষ্য। চারা তোলার ধাপগুলো হলো মুঠো করে কয়েকটি চারা ধরা, আস্তে আস্তে টেনে তোলা, অতিরিক্ত মাটি ঝেড়ে ফেলা, সমান আকারের চারা আলাদা করা। এরপর চারাগুলো ছোট ছোট আঁটি করে বাঁধা হয়। ধান রোপণের আগে মূল জমি কয়েকবার চাষ করা হয়, মই দিয়ে সমান করা হয়। তারপর জমিতে জল জমিয়ে কাদা তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে অনেক জায়গায় পাড্ডি তৈরি বলা হয়। জমি সমান না হলে কোথাও বেশি জল জমবে, কোথাও শুকনো থাকবে, ফলে গাছ সমানভাবে বাড়বে না। সঠিক জমি প্রস্তুতি ফলনের উপর বড় প্রভাব ফেলে। এবার শুরু হয় ধান রোপণের মূল কাজ। কৃষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা বসান। সাধারণত 2 থেকে 3টি চারা একসঙ্গে কাদামাটির মধ্যে বসানো হয়। দূরত্ব সাধারণত সারি থেকে সারি 8 থেকে 10 ইঞ্চি, চারা থেকে চারা 6 থেকে 8 ইঞ্চি। কেন এই দূরত্ব জরুরি? আসলে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য, বাতাস চলাচলের জন্য, শিকড় বিস্তারের জন্য, বেশি শীষ পাওয়ার জন্য। অনেক সময় মহিলারা বেশি দক্ষতার সাথে দ্রুত রোপণ করেন। গ্রাম বাংলায় এটি অনেকটা উৎসবের মতো পরিবেশ তৈরি করে। চারা রোপণের 3 থেকে 5 দিনের মধ্যে গাছ নতুন মাটিতে শিকড় গেড়ে বসে। এরপর শুরু হয় নিয়মিত পরিচর্যা। জমিতে নির্দিষ্ট পরিমাণ জল রাখা হয়, অতিরিক্ত জল ক্ষতিকর। 15
থেকে 20 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করা হয়। সার প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, পটাশ, ফসফেট প্রয়োগ করা হয়। পোকামাকড় দমনের জন্য পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সময়ের সাথে সাথে সবুজ গাছ বড় হতে থাকে, শীষ বের হয়। ধান পাকতে শুরু করলে ক্ষেত সোনালী হয়ে ওঠে। এই দৃশ্যই কৃষকের সবচেয়ে বড় আনন্দ। ধান রোপণ সহজ কাজ নয়। ঘন্টার পর ঘন্টা কাদায় দাঁড়িয়ে কাজ, রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সাথে লড়াই। শরীরে ব্যথা, তবুও থামা নেই, কারণ এই ফসলের উপর নির্ভর করে পরিবারের ভবিষ্যৎ। আমরা যখন প্রতিদিন ভাত খাই, তখন এই কঠোর পরিশ্রমের কথা মনে রাখা উচিত। আজকের ভিডিওটিতে আমরা দেখলাম বীজ নির্বাচন, বীজতলা তৈরি, চারা তোলা, জমি প্রস্তুত, রোপণের সময়, পরিচর্যার পদ্ধতি। ধানের চারা বীজতলা থেকে মূল জমিতে রোপণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি ধাপ। সঠিকভাবে এই কাজ করলে ফলন বৃদ্ধি পায় এবং কৃষকের স্বপ্ন সফল হয়। ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, এবং যদি সম্ভব হয় আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।